যে মাহফিলে, যে ওয়াজে, যে জিকিরে, যে ইবাদতে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ থাকবে না, ওই মাহফিল, ওই ইবাদত, ওই জিকির লা ইয়াসআদু মিনহা শাইআ, কোনো কিছু উপরে ওঠে না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়, অর্থাৎ আল্লাহর দরবারে কবুল হয় না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়বে না। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা কণ্ঠ ছেড়ে দিয়ে মুহাব্বতের সুরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো সব জনা, নবীর দরুদ না পড়িলে শাফায়াত মিলবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাস্তায় যখন চলতেন নবীজি, আবে ছায়া দরিত, লক্ষ লক্ষ ফেরেশতারা নবীজির দরুদ পড়িত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছের নিচে বসলে নবীজি, গাছে ছায়া তরিত, পাতাগুলো সবাই মিলে নবীজির দরুদ পড়িত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো নামন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবরেতে, সে বাড়ির লও ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। रसूलुल्लाह अगर पैदा न होते ज़मीन समा पैदा न करते। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। रसूलुल्लाह अगर डमका बजाया खुदा नामे मोहम्मद को रसाया। सलातुन या रसूलुल्लाह
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। হাটহাজার থানার অন্তর্গত পশ্চিম কয়েস ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার স্মরণে সপ্তম আজিমুস শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, উপস্থিত মুরব্বি নেজাম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মাহফিলের প্যান্ডলে, জান্নাতের বাগানে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনি আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং মুসলমান বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের পক্ষ থেকে একটি বিষয় নির্ধারিত করে দিয়েছে কোরআনের শিক্ষা ও আমল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহম করে, আপনারা যদি দোয়া করেন, আমি উক্ত বিষয়ে সম্পর্কে নির্ধারিত সময়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সংঘের ভাইদেরকে, আমি দেখেছি আপনারা ওই যেগুলা বিরিয়ানি বন্টন করেন এগুলা বন্টন করে ফেলেছেন। যারা কাজে লিপ্ত আছেন কয়েকজন বাদে সবাইকে মাহফিলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা বিষয় একটা দিয়েছেন, এটা কার জন্য দিয়েছেন, এটা আগে নিজের থেকে আমল করতে হবে। কাকে ওয়াজ করবো, কাকে শোনাবো, বিশেষ করে তরুণ সংঘের ভাই যারা আছে সবাই যুবক। তাই বিশেষ করে আপনারা পাহাড়ে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডলে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন, যেটি নাজিল হয়েছে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন আমরা বলি কোরআন শরীফ, আমাদের দেশে সচরাচর হয়ে গেছে কোরআন শরীফ, কিন্তু কোরআনের মধ্যে কোথাও কোরআন শরীফ লেখা নাই। লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কুরআনুম মাজিদ এভাবে লেখা আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন এভাবে লেখা আছে। হ্যাঁ, কোরআন শরীফ বলতে পারবেন, শরীফ অর্থ মর্যাদাবান কোরআন শরীফ। এই কোরআন শরীফ যখন আল্লাহর রাসূলের উপর যখন নাজিল হলো, কাফেররা আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করতে লাগলো, হে আল্লাহর রাসূল, যে কোরআন আমাদের উপর যে নাজিল হয়েছে
এটা কি সরাসরি কোন রূপ রদ বদল না হয়ে মাঝখানে শয়তান বা অন্য কারো হস্তক্ষেপ না হয়ে আমাদের কাছে পৌঁছেছে নাকি সরাসরি পৌঁছেছে? তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা আয়াত নাযিল করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উর্দু জগতে অর্থাৎ সাদা আসমানের উপরে লাউহে মাহফুজে এই কোরআন লিপিবদ্ধ আছে। এই উর্দু জগতের মধ্যে পবিত্র ফেরেশতাগণ ব্যতীত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এই কোরআন শরীফকে কি স্পর্শ করে না। এটার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে, অর্থ লুকায়িতা আছে। উর্দু জগতে যেমনি কোরআন শরীফকে পবিত্রগণ ফেরেশতা যারা স্পর্শ করে না, ঠিক তেমনি দুনিয়ার মধ্যেও অপবিত্র অবস্থায় অর্থাৎ ওযু ছাড়া কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। কোরআন শুধু কোরআন নয়, আরো অনেক কোরআনে অনেক নাম আছে। কোরআনকে আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, সত্য পার্থক্যকারী। কোরআন যখন তেলাওয়াত করবেন সত্য কোনটা মিথ্যা কোনটা এটা পার্থক্য হয়ে যাবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কোরআন শরীফের সূরা হাশর 21 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাযাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যদি কোরআন পাহাড়ের উপর যদি নাজিল করতাম, তুমি দেখতে যে এই পাহাড় আল্লাহর বয়ে চূর্ণ বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনছেন আল আকসা নামক পাহাড় যুক্তরাষ্ট্রের মধ্যে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আবু হানিফা বুদ ইমাম বাসফা আসর হজ উম্মতানে মুস্তাফা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা একটু হইছে না করে কিছু কোন সময় এখন সময় হয়ে যাবে, একটু শোনার জন্য চেষ্টা করুন। পিছনে হাঁটাহাঁটি না করে একটু সামনে চলে আসলে ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নূরের খেলা কেউ বুঝে বা কেউ বুঝে না, আল্লাহ নূরের খেলা কেউ বুঝে বা কেউ বুঝে না। পাহাড় জলে সুরমা হইল, মুসা কালিমুল্লাহ জল্ল না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহ নূরের খেলা কেউ বুঝে বা কেউ বুঝে না ইউনূস নবীকে মাছে কাইয়া হজম করতে পারল না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআন যদি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে মিন খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে খণ্ড বিখণ্ড চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। যুক্তরাষ্ট্রের মধ্যে একটা পাহাড় আছে আল আকসা নামক পাহাড়, যার লম্বা প্রায় 600 মাইল, দীর্ঘ লম্বা। এভারেস্ট পাহাড় নেপালের মধ্যে, যার উচ্চতা 8829 মাইল। এমনকি তুর পাহাড়, তাজিং পাহাড়, কেউ কার্ডন, এত বড় বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পাহাড়ের মধ্যে যদিও কোরআন যদি নাজিল করত, আল্লাহ রাসূলকে বলতেছে, তুমি দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কাদের উপর নাজিল করলো? আমাদের উপর নাজিল করলো, নাজিল হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। কোরআনকে আমাদের জীবনে, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, গ্রাম্য জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনের মধ্যেও গাইডবুক হিসাবে ফিট করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের নিয়ম নীতি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ত বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কি করো? কান লাগিয়ে থাকো, নিশ্চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লেও সওয়াব, আল্লাহর রহমত নাজিল হয়। এই কোরআন যদি শুনলেও, কান লাগিয়ে যদি শুনিও, কি আল্লাহর রহমত নাজিল হয়। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহর রহমত নাজিল হচ্ছে নাকি হচ্ছে না? নিশ্চয় হচ্ছে। যারা বাইরের ঘোরাফেরা করে ভিতরে আসতেছে না, আরে কপাল ফুরা, কপাল ফুরা। একদিন বলে এক সমাজের মধ্যে মেস্তান নামক এক যুবক ছিল। ওই যুবকটি সমাজের মধ্যে এমন কোন খারাপ কাজ করতো না, দ্বিধাবোধ করতো। সে যত রকমের খারাপ কাজ ছিল সব কাজ করতো। জুয়া খেলতো, জুলুম করতো, হ্যাঁ, সুদ খেত, এরকম খারাপ কাজ করতো। কিন্তু একদিন এরকম মাহফিল করেছে, মাহফিলের সামনে এসে বসেছে। হুজুর বলতেছে, উস্তাবাজি কি করা? দুরূদ শরীফ পড়া। ওই যুবক যখন উস্তাবাজি দুরূদ শরীফ পড়ছিল, সবাই উস্তাবাজি কি করেছিল? দুরূদ শরীফ পড়েছিল। 500 মধ্যে এক বুজুর্গের স্বপ্ন দেখে, দেখ ওই খারাপ লোকটি জান্নাতের, খারাপ লোকটি কি হলো? মারা গেল, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। তখন বুজুর্গ বলতেছে, হে যুবক, তুমি তো জান্নাত পাবার কোনো কারণ নাই। তুমি তো সমাজের মধ্যে এমন কোন খারাপ কাজ ছিল না, তুমি করতে না, দ্বিধাবোধ করতে না। কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছে, আমাকে একটু বলেন। তখন যুবক বলল, হুজুর, আমার কোনো আমল ছিল না। এই পশ্চিম তরুণ সংঘ, ইসলামী তরুণ সংঘের যুবকেরা মাহফিলের আয়োজন করেছিল। আমি মাহফিলের সামনে গিয়ে বসেছিলাম। হুজুরে যখন দুরূদ শরীফ পড়েছিল, আমিও দুরূদ শরীফ পড়েছিলাম। ওই মাহফিলটা, দুরূদ শরীফটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল। মাহফিলে উপস্থিত যারা ছিল, প্যান্ডেলের ভিতরে যারা ছিল, বাইরে যারা শুনেছিল, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে, ওদের মধ্যে আমার গুনাহ মাফ হয়ে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মাহফিলত বসলে লাভ নেই নাকি সওয়াব নিচ্ছে সওয়াব লাভ ক্ষতি নাই আমি আরো বিশেষভাবে অনুরোধ করছি তরুণ সংঘের ভাইয়েরা যারা ভাই আসন তারা একটু সামনে আসলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত হাজিরিন হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কুরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয় সাওয়াজে বলেন সুবহানাল্লাহ আমরা সমাজের মধ্যে গর্ব করি গৌরব করি আমার ছেলে ইঞ্জিনিয়ার পাস আমার ছেলে লয়ার আমার ছেলে ম্যাজিস্ট্রেট আমার ছেলে কি ডক্টর এরকম আমরা গৌরব করি যদি ইঞ্জিনিয়ার সাহেবকে যদি বলি ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা ঘরে ছাদ করব একটা বিল্ডিং করব কয় টন লট লাগবে কয় বস্তা সিমেন্ট লাগবে কত গাড়ি বালু লাগবে ওই ইঞ্জিনিয়ার সাহেব 5 মিনিটের মধ্যে আপনাকে ফাটতাল লিখে দিবে যদি ইঞ্জিনিয়ার সাহেবকে বলি ইঞ্জিনিয়ার সাহেব এশারের নামাজের মধ্যে একটা বিতরের নামাজ আছে একটা দোয়া কুনুত পড়তে হয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা একটা ফরত শতর মধ্যে দুইজন শতর মধ্যে আর বাকিগুলো ফেল কেন তা আল্লাহর হাবিব ইরশাদ করেন ওই ব্যক্তি উত্তম যে কোরআন শরীফ পড়ে অপরকে কি দেয় শিক্ষা দেয় সাওয়াজে বলেন সুবহানাল্লাহ আপনি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সমস্যা নাই কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা বুনিয়াদী শিক্ষা যেটা আছে অর্থাৎ কোরআন শিক্ষা প্রাথমিক শিক্ষা হলো কোরআন শিক্ষা করা যদি কোরআন শিক্ষায় হও আলেম হও তাহলে ওই ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ঠিক কিনা বলেন ডাক্তার হও কিন্তু বুনিয়াদী শিক্ষাটা কোরআন শিক্ষাতে শিক্ষিত হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শরীফ নিজে পড়ে অপরকে কি দেয় শিক্ষা দেয় আওয়াজে বলেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআন শরীফ কি করে হরফ তেলাওয়াত করিব একটি কুশল হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি আমল নয় বলে একটি নেকি লিখে দেওয়া হবে আওয়াজে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটি হরফ তেলাওয়াত করবে পাঠ করবে হাসানাতু বিআশরি আমসালিহা ও একটি নেকি বলে 10টি নেকির সমান হবে আওয়াজে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আরো ইরশাদ করেন লা কুলু আলিফ লাম মিম হরফুন আল্লাহর হাবিব ইরশাদ করেন আমি বলতিছি না আলিফ লাম মিম এটা একটি হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আমরা যদি বলি আলিফ লাম মিম এখানে আলিফ একটা হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তাহলে আলিফ লাম মিম যদি এটা তেলাওয়াত করি পাঠ করি এখানে 3টি হরফ উচ্চারণ হবে 3টি হরফের বদলায় 30টি নাকি আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে আওয়াজে বলেন সুবহানাল্লাহ এবার কি চিন্তা করে দেখেন যারা কোরআন তেলাওয়াত করে পড়ে তাদের আমলনামায় কতগুলো সওয়াব লিখে দেওয়া হয়
হাদিসের মধ্যে জান আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فحل حلاله وحرم حرامه أدخل الله به الجنة হাদিস শুনে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন কি করবে কোরআন পড়বে এবং কোরআন শরীফ কি করবে হিফজ করে রাখবে এবং ফাহাল্লা হালালাহু হালালের হালাল বলে জানবে ওয়া হারামা হারামাহু এবং হারামের হারাম বলে জানবে যদি এভাবে যদি চলে দেয় জানে আদহালাল্লাহু বিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলে জান্নাত দিয়ে দেও আওয়াজে বলেন সুবহানাল্লাহ ওদের শুধু তাই নয় যে ব্যক্তি হবে কোরআন শরীফের হিফজ করি রাখিব এবং হারামের হারাম বলে জানিব হালালের হারাম বলে জানিব এটা জানার কারণে ওই ব্যক্তির পরিবারের বলে হাদিসের মধ্যে এসেছে ওয়াশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুন নার ওই ব্যক্তির পরিবারের 10 জন বলে জাহান্নামে লিখে দেওয়া হয়েছে জাহান্নামে পাঠা দেওয়ার জন্য বলে দিয়েছে এমন অবস্থায় যদি ওই হাফেজ যদি বলে আল্লাহ হবে না কেন তুমি ওয়াদা দিয়েছো যে কোরআন হিফজ করবে হালালের হালাল বলে জানবে হারামের হারাম বলে জানবে এবার পরিবারের 10 জন সদস্য জাহান্নামে কি করবে জান্নাতে দিবেলা তুমি সুপারিশ করিবে হইলা জাহান্নাম তাদের 10 জনের জান্নাত দিব আওয়াজ বলেন সুবহানাল্লাহ এত কি আছে এখন আমরা কি করি ছেলে একটা যদি এফজাহানা যদি দিতে হয় এফজাহানা পড়ি কি করবে আলেম হইরে কি করবে লোয়া বাজ্জাত দাও হ্যাঁ মেগান একটা হামশি গাই দাও এই বুনিয়াদি শিক্ষা যাচ্ছে নাকি নদে ওই লাস্টে যায় ওই ছেলের পিতা মাতা ওই ছেলের হাতে কষ্ট পায় ঠিক কিনা বলেন আপনারা যদি ফেসবুকে দেখেন তদন্ত করে দেখেন বেশিরভাগ বৃদ্ধাশ্রমে আছে জেনারেল শিক্ষিত ঠিক কিনা বলেন আমরা একদিন একটা দাওয়াতের মধ্যে গিয়েছিলাম 10-12 বছর হয়ে গেছে ওর দাদার কবরে যখন গেলাম জিয়ারত করা হয়তো আমি এখানে কি বলবো তুমি আলহামদুলিল্লাহ হয়তো আমি জানি না আমরা আলহামদুলিল্লাহ যখন জানো তুমি এবিসিডি পড়া কি পড়া এবিসিডি পড়া সব জায়গায় শিক্ষিত কেন ছোট ছেলে যদি হেফজাহানা দি মাদ্রাসা দি এক খরচ যদি 10টি নাকি হয় ছেলেটা যদি পড়তে যদি 20-50 খতম যদি দেয় 100 খতম যদি দেয় কোরআন পড়ে ছেলেটি তো ও মেয়েটি ছেলেটি তো নাবালেগ ওদের সব এগুলা কোথায় এদের সবগুলা পিতামাতার আমল নামায় চলে যাবে আওয়াজ বলেন সুবহানাল্লাহ তো 10 বছর কষ্ট করা ছেলের জন্য মেয়ের জন্য 5 বছর কষ্ট করা এক কদম দিয়েছে আরেক কদম দাও 5 কদম দিয়েছে 10 কদম দাও বালক পর্যন্ত কোরআন পড়া কেন নিজের লাভ ওই ছেলেটি যখন বালক হয়ে যাবে তখন যেগুলা পড়বে তার আমল নামায় চলে যাবে ঠিক কিনা বলেন এটা তো আমরা মাথায় রাখি না সময় কম সম্মানিত হাজিরিন হাদিস শরীফের মধ্যে আছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء قيل يا رسول الله صلى الله عليه وسلم وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن هذا ابن عمر رضي الله عنه বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء মানুষের অন্তর বলে কি হয়ে যায় সকালে একটা গুনাহ করলা বিকালে করলা দুপুরে করলা গুনাহ করতে করতে বলে অন্তর এটা কালো হয়ে যায় মলিন হয়ে যায়
জাঙ্গার এসে যায় কি রকম জাঙ্গার এসে কামা ইয়াজদাউল হাদিদ ইযা সাবাহুল মা যখন কোন লোহা যদি বাহিরে রাখি ফেলে রাখি একদিন পর 3 দিন পর 5 দিন পর এক সপ্তাহ পর দেখবেন ওই লোহাটা লাল জাঙ্গার এসেছে ঠিক কিনা বলেন ঠিক তেমনি মানুষের বলে গুনাহ করতে 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 অন্তর বলে কি হয়ে যায় মরিচা ফটে যায় কালো হয়ে যায় তখন সাহাবারা প্রশ্ন করলো কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাউহা হে আল্লাহর রাসূল যখন অন্তর কি হয়ে যায় মলিন হয়ে যায় কালো হয়ে যায় জাঙ্গার এসে যায় এটা পরিষ্কার করার কোনো উপায় আছে কিনা কোনো মেডিসিন আছে কিনা কোনো পাউডার আছে কিনা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন তখন বলে আল্লাহর হাবিব ইরশাদ করে দে দুইটা মেডিসিন আছে দুইটা পাউডারের নাম বলেছে কয়টা মেডিসিন দুইটা পাউডার কয়টা দুইটা এটা আবার হুইল পাউডার নয় এটা সার্ফ এক্সেল পাউডার নয় ওদের নাম কি তোমরা কি করো কাসরাতু যিকরিল মাউত বেশি বেশি মওতের স্মরণ করো সাহাবায়ে বলেন সুবহানাল্লাহ আরে কেন যখন তুমি একটা অন্যায় কাজ করবা যখন মওতকে স্মরণ করবা আমি তো মরে যাব কবরবাসী হব আল্লাহর কাঠগড়ে হিসাব দিতে হবে এটা যখন স্মরণ করবে সাথে সাথে অন্যায় কাজ থেকে বিরত থাকবে আপনি কাউকে যদি জুলুম করো মনে মনে যখন চিন্তা করবে আমি তো মরে যাব আল্লাহর কাঠগড়ে আমাকে হিসাব দিতে হবে কবরবাসী হতে হবে তখন আমি কি করব এই 30 40 50 60 বছর হায়াত পরবর্তী হায়াতের মধ্যে আমি কি জবাব দেব যখন এটা মনে মনে চিন্তা করবে তখন জুলুম থেকে আপনি রক্ষা পাবে ঠিক কিনা বলেন দুনিয়ার সাত আসলে দুনিয়ায় সাত জায়গা জাতুন একতলা আছে দুইতলা চিন্তা গাড়ি একটা জাতু আছে দুইটা চিন্তা 1 ঘন্টা জায়গা যে লইয়ে 3 ঘন্টা 8 ঘন্টা চিন্তা কেলা দুনিয়া সাত দে যখন মৃত্যুকে স্মরণ করবে ওই দুনিয়ার সাত জিয়ান আছে মিটে যায় সবাই বলেন সুবহানাল্লাহ আরেকটা মেডিসিন কি আরেকটা ফোডার নাম হলো ওয়া তিলাওয়াতিল কুরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে ওই গুনাহ করতে করতে অন্তর যেটা কি হয়ে গেল মলিন হয়ে গেল মরিচা পড়ে গেল কালো হয়ে গেল কোরআন তেলাওয়াত করার কারণে আস্তে আস্তে কলব বলে পরিষ্কার হয়ে যাবে সবাই বলেন সুবহানাল্লাহ এখন চিন্তা করো আমরা কয়জন কোরআন তেলাওয়াত করি কয়জন কোরআন শরীফ পড়ি রমজান মাস আসলে 1 মাস কোরআনটা উপরে রাখছি উপর থেকে লামাই ঠিক কিনা বলেন আর কয়জনে পড়তে পারি এই হাদিস থেকে আজকে শিক্ষা নেব বিশেষ করে তরুণ সঙ্গে যুবক ভাইয়েরা প্রতিদিন বা সপ্তাহে 2 দিন দলবদ্ধ হয়ে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করো হুজুর আর তো বাইলাহাল কোরআন শরীফ ফজি শেষ গজি নুরানি ফজি আজ তো 20 বছর আগে 15 বছর আগে 10 বছর আগে ঠিক কিনা কিন্তু যদি পড়তে দেয় অশুদ্ধ নামাজ পড়না কি সওয়াব না গুনাহ আবার নামাজ পড়না গুনাহ নামাজ পড়না সওয়াব আবার নামাজ পড়না গুনাহ হদ হুজুরি হ কি বেলে উঠিবার সময় নামাজ পড়তে নেবা হারাম গুনাহ না কোরআন শরীফ পড়না সওয়াব আবার পড়না গুনাহ হত গুনাহ যাতে ভুল পড়িবা অশুদ্ধ পড়িবা তখন কি হবে গুনাহ হবে তো শুদ্ধ করার জন্য কি করা দলবদ্ধ হয়ে একটা কোরআন প্রতিদিন কোরআন পড়ার একটা ব্যবস্থা করা এটা হচ্ছে মাহফিলের সাফল্যতা ঠিক কিনা বলেন 5 ওয়াক্ত নামাজ পাবন্দি আবার শিখো আগে তো শিখছিলাম আজ কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদু যেটা বলি এটা হাই হতি যদি বলি আলহামদু লিল্লাহি সমস্ত ফাড়া সুরা কাপড় যেগুলো আছে সেগুলো আল্লাহর জন্য বলেন নাউজুবিল্লাহ অর্থ পাল্টে গেছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমরা আল্লাহর রাস্তায় কি করো হুজুর কুরবানি করো
আল্লাহ রাস্তায় হাইয়া হত্তি যদি হদওয়ান হার আল্লাহ নকে ধাক্কা দাও অর্থ ফাল্টে কি কেন যায় মুখ এক কান গালের ভিতরে হরফ কয়টি 29টি হরফ কয়টি 29টি হরফ গালের ভিতরে 17টি জায়গা আছে কয়টি জায়গা আছে এখানে কারি সাহেব বসে আছে 17টি জায়গাতে 17 জায়গা থেকে বের করতে হবে সেজন্য বলতেছি যে ওটা কোরআন প্রতিদিন একটা কোরআন সহি শুদ্ধ শিখার ব্যবস্থা করো এটা হবে যোগ ভাইয়ের সাফল্য আর মাহফিলের মধ্যে বিষয়টা আদি লাভটা কি হান দুই প্রকার হান কয় প্রকার একটা হচ্ছে তোসা খান আর একটা হচ্ছে হুসাহান যারা মুরব্বিওয়ালা আছে ইতারা জানে তোসা খান চিনি কেলা আগে জমাই তার বউয়ের ডাব্বা হাইতো উক্কা হাইতো ওই তোমার বড়ি বড়ি হাইতো খলকির মধ্যে তো দিলেই আর সরি না যায় আস্তে আস্তে টানিতে পারে ঠিক কিনা আর কাজ তো হুসাহান যাতে চুলা না জ্বলে লাহোরি চুলা এত মাই ফল কবির ফুদিত তি আর হান হইতে দুই প্রকার হান হ প্রকার ওয়াজ মাহফিল আসে ওয়াজ গজি ইন্দে গইলে ইন্দে নাইলে ওই ফুসার মতন হানের তো সাহান বানা মাহফিল ওয়াজ বেশি করানো করে অল্প আমল করলে অল্পই যথেষ্ট তাই বেশি আর দেখছি কালকে রাতে দেখছি যে আলহামদুলিল্লাহ অনেক কিন্তু কষ্ট করছে প্রায় শতানিক কবে কত কষ্ট করতেছে যেভাবে কষ্ট করছো প্রতিদিন একটা কোরআন পড়ার জন্য এভাবে একটা কি করো কষ্ট করো একটা হুজুর লাখো মসজিদ তো চারিপাশে মসজিদ আছে প্রত্যেক মসজিদে ইমাম মুয়াজ্জিন নাই তাদের কাছে যাও দলবদ্ধ হয়ে 4-5 জন করে যাও হুজুর আমাকে প্রতিদিন বা রাত্রে আসার পরে আমাকে একটা কি দাও কোরআন শিক্ষা দাও বাস্তব হলে শিখতে হবে আনলে উপায় নাই কিয়ামত হবে আল্লাহ আজ শিখিন না পারি কিয়া ও লোয়া বাজ দিলেন দে হাম শিখলাম দে না পারি দে এম ন চলিব কিয়া এখন আর রাত তারা দিয়ে মোবাইল আছে কি নাই হতাশ পদ্ধতি কোরআনের অ্যাপস তরুণ সংঘের ভাই যদি তদন্ত করি শত মধ্যে 2000 তো কোরআনের অ্যাপস থাকে ওদের বাকিগুলো ব্যাগগুলো তো কি আছে টিকটকের অ্যাপস অমুক অ্যাপস কিন্তু কোরআনের অ্যাপস নাই তো কি করবেন এটা আল্লাহর কাছে আর বলতে পারেন আল্লাহ বলবে তোমাদের কাছে হাতে মোবাইল ছিল ডিজিটাল যুগ ছিল ডিজিটাল পদ্ধতির মধ্যে তোমরা শিখতে পারতা কোরআনের একটা অ্যাপস তোমাদের মোবাইলে নিতে পারতা কিন্তু তোমরা ওটা নাও নাই তোমরা টিকটকের অ্যাপস নিছো আজকে তোমরা জাহান্নামে যাও নাউজুবিল্লাহ ফ্রি ফায়ার দেখেন তো যোগ ভাইদেরকে অনুরোধ করে বলবো প্রত্যেকের মোবাইলে একটা একটা কোরআনের অ্যাপস নিবা আজকের মাহফিলের শিক্ষা এটা শিক্ষা আর একটা কোরআনের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিবা আশেপাশে যারা গরিব আছে তাদেরকে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবা শুধু মাহফিল একটা আসবে লাখ 2 লাখ টাকা খরচ করে আমাদেরকে দিয়ে দেবে আমরা নিয়ে যাব তারপর সারা বছর আর কি নাই খবর নাই এরকম না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন এই কোরআন কাল কিয়ামতের দিন আমাদের জন্য যে নাজাতের উসিলা হয় সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন বুঝার পড়ার শিকার নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে গাইড বুক হিসাবে লেখার জন্য তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু